খবর বাংলা। নমস্কার, আমি অনুপ্রিয়া আর আপনারা দেখছেন খবর বাংলা। দেখে নেব আজকের খবরগুলি সংক্ষেপে। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস পালন। বালুরঘাট হিলি রেল লাইনে 5টি অর্ধসমাপ্ত ব্রিজের কাজের সূচনা করা হলো। আজ রানীগঞ্জে টিডিবি কলেজে বাৎসরিক অনুষ্ঠান শুরু হলো। দুবরাজপুর ব্লকের মেটলা উচ্চ বিদ্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন। আজ 23শে জানুয়ারি রানীগঞ্জে 127তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী দিবস হিসেবে পালিত হয়। দেখে নেব রিপোর্ট। ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্যারিসম্যাটিক নেতা সুভাষচন্দ্র বসুর আজ 127তম জন্মদিবস। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকী দিবস 23শে জানুয়ারি বীরত্ব দিবস হিসেবে পালিত হয়। নেতাজি নামে খ্যাত সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র। ওনার বিখ্যাত উক্তি, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। सबसे पहले आज पूरे देश भर में नेताजी का जन्मदिन हम लोग पूरा उत्साहपूर्वक हम लोग मनाते हैं और वो देश की लड़ाई में उनका बहुत गुरुत्वपूर्ण भूमिका थी और जिसके चलते आज उनसे हम लोग को प्रेरणा मिलता है। और उनके जब जिस टाइम देश की लड़ाई लड़ रहे थे उस टाइम उन्होंने एक नारा दिया था, तुम मुझे खून दो मैं तुम्हें आज़ादी दूंगा। ये प्रेरणा हमारे लिए बहुत ऊर्जावान है, जिससे आज के जो युवक हैं वो नौजवान युवक जो उनसे बहुत प्रेरणा मिलकर आने वाला देश के जो भविष्य है उनको काफ़ी उसमें मदद मिलता है। और आने वाला समय वो जो युवक जो आज के पीढ़ी में जो इधर उधर भटक गए हैं वो नेताजी से प्रेरणा लेकर अपनी ज़िंदगी की लड़ाई और देश के लिए समर्पित कर सकते हैं। লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী ও ভারতীয় যুবকদের মন জিতে নেয়। তারা স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। নেতাজির জন্মদিন উপলক্ষে রানীগঞ্জের নেতাজি মোড়ে তার মূর্তির ওপর মালা ও পুষ্প অর্পণ করে নেতাজিকে শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠান শুরু হয় প্রভাত ফেরি দিয়ে। আমরা শুনে নেব শ্রী তপন চক্রবর্তী নেতাজি সম্বন্ধে কি বলছেন। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও নেতাজির 127তম জন্ম শতবর্ষ উপলক্ষে আমরা প্রভাত ফেরির মাধ্যম দিয়ে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে আমরা একটা শোভাযাত্রাই করলাম, শর্ট শোভাযাত্রা করলাম। ও নেতাজিকে আমি যুব সমাজকে স্মরণ আমাদের যারা আছে তাদেরকে একটা ওনার যে ভারতবর্ষের প্রতি যে স্যাক্রিফাইস, নেতাজি আমাদের হৃদয়ে, নেতাজি আমাদের রক্তে থাকতে হবে, তবে আমরা আমাদের যুব সমাজ এগিয়ে যাবে এবং তার আদর্শে অনুপ্রাণিত হবে। রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নেতাজির নীতিগুলি কেবল আজ নয়, আগামী তরুণ প্রজন্ম আদর্শ হিসেবে অনুসরণ করবে। শুনে নেব উনি ঠিক কি বলছেন। না, চরমপন্থী নয়, উনি এত বড় দেশপ্রেমিক পৃথিবীতে, ভারতবর্ষের পৃথিবীতে খুব কম জন্মেছে। যে খ্যাতি এবং সর্বোচ্চ শিখরে পৌঁছেও ভারতবর্ষের সেই সময় যে পদটা অত্যন্ত গরিমাময় ছিল, আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, তিনি সেই পদে উত্তীর্ণ হওয়ার পরেও যেহেতু ব্রিটিশ সরকারের নেতৃত্বে কাজ করতে হবে বলে তিনি কাজ করেননি এবং ভারতকে স্বাধীন করার জন্য তিনি দেশ ছেড়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি না হয় তাহলে তিনি কিন্তু ভারতবর্ষে ঢুকে পড়তে পারতেন। সেই সময় মিত্র শক্তির জন্য ওনাকে দ্বিধাগ্রস্ত ছিল, দুটো শক্তি পৃথিবীতে ভাগ হয়ে গিয়েছিল। যাই হোক, ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে নেতাজির নাম যুগ যুগ ধরে থাকবে। যতদিন ভারতবর্ষ বলে ভূখণ্ড থাকবে, যতদিন ভারতবর্ষের স্বাধীনতার কথা পড়া হবে, যতদিন ছেলেরা ইতিহাস পড়বে, ততদিন তারা নেতাজিকে জানবে। কারণ নেতাজি ছাড়া ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষ অসম্পূর্ণ। আজকে তো আমরা তাকে স্মরণ করি, তাকে বরণ করি। আমরা গর্বিত যে এরকম একজন নেতা আমাদের দেশে আমরা পেয়েছিলাম। 22 তারিখ পেরোনোর পরও রামলালার দর্শন করার জন্য ভোর থেকেই কনকনে ঠান্ডার মধ্যে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। দেখে নেব রিপোর্ট। অযোধ্যায় শ্রী রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। 22 তারিখ পেরোনোর পরও ভাটা পড়েনি অযোধ্যায়। শ্রী রামলালার দর্শন করার জন্য ভোর থেকেই কনকনে ঠান্ডার মধ্যে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। আমাদের প্রতিনিধি কিছু দর্শনার্থীর সঙ্গে কথা বলছেন। শুনে নেব রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে ওনারা কি বলেছেন। 22 তারিখ পেরোতে না পেরোতেই জনসমুদ্রে পরিণত হয়েছে অযোধ্যা। এই মুহূর্তে রাম মন্দিরের গেটের ছবি আপনাদের সামনে তুলে ধরবো।
মানে জনপ্লাবন যাকে বলা হয়, এবং যে রামলালার দর্শন করার জন্য ভোর থেকেই কনকনে ঠান্ডার মধ্যে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। এবং এই ভিড় আপনাদেরকে দেখাতে চাইব, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানকার ভক্তরা রয়েছেন, রাম ভক্তরা রয়েছেন, রামলালার দর্শন করতে সকাল থেকেই তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং এই ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছেন তারা। এখন যেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এটি একটি প্রধান গেটের মাঝখানের রাস্তা, তারপরে আরেকটি গেট আছে, তারপরেই রাম মন্দিরে যাওয়ার রাস্তা। আমরা এখানে কিছু মানুষের সাথে কথা বলবো। কাহা সে আয়ে হ্যাঁ? मैं टीकमगढ़ से आया हूँ और अपने टीकमगढ़ ओरछा जहाँ के राम राजा सरकार है, रात्रि में कितने बजे से लाइन दिए है? मैं तो अभी आया हूँ, अभी आया हूँ। क्या लग रहा है कितना देर तक पहुंच पाओगे? मुझे ऐसा महसूस हो रहा है कि लगभग 2 घंटे में हमारा दर्शन हो जाएगा रामलला की। একদমই বুঝতেই পারছেন, এখনো পর্যন্ত তারা জানেন না কতক্ষণ লাগবে, কিন্তু তারা মনে করছেন যে 2 ঘন্টার মধ্যে হয়তো তারা পৌঁছে যাবেন। আরও বেশ কিছু মানুষজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে সেই ভিড়টা দেখাতে চাইব যে এখানে কি বিশাল ভিড় রয়েছে, একদম জনসমুদ্রে পরিণত হয়েছে। ভক্তদের যে আস্থা, ভক্তদের যে আবেগ, সেই আবেগ নিয়ে তারা এগিয়ে চলেছেন ভগবান দর্শন করার জন্য, শ্রী প্রভু রামকে দর্শন করার জন্য। এবং কড়া পুলিশি নিরাপত্তা আজও রয়েছে মন্দির চত্বরে, কিন্তু গত 3-4 দিন ধরে যে নিরাপত্তা আমরা দেখেছিলাম সেই নিরাপত্তার থেকে অনেকটা কম, কিন্তু মন্দির চত্বরে এখনও পর্যন্ত নিরাপত্তার বেষ্টনী চাদর কিন্তু মুড়ে ফেলা রয়েছে। দেখাতে চাইবো যে পুলিশ কর্মীরা সকাল থেকেই তারা নিয়োগ করা হয়েছে মন্দির চত্বরে এবং প্রচুর পুলিশ কর্মী এই মুহূর্তে রয়েছে। আপনাদেরকে আরেকবার লাইনটা দেখাতে চাইবো। এই মুহূর্তে যে লাইনটা এই মুহূর্তে রয়েছে, মন্দিরের ঢোকার যে লাইন দেখতেই পাচ্ছেন, ছোট থেকে বড় সকল মানুষ এই মুহূর্তে মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং কখন যে তারা প্রবেশ করতে পারে আমি একটু দেখাতে চাইবো। কিছু বাচ্চা ছেলেরা এখানে দাঁড়িয়ে রয়েছেন এক রঙের, হলুদ রঙের পাঞ্জাবি পরে। এরা কোথা থেকে এসছে এদের সাথে কথা বলার চেষ্টা করবো। কাহা সে আয়ে আপ লোগ? हम लोग बनारस से हैं। और ये सब एक ही कलर का ड्रेस पहने हैं आप? हाँ, स्कूल ड्रेस। अरे स्कूल ड्रेस है हम लोग का भी। ये स्कूल ड्रेस है? स्कूल ड्रेस गुरुकुल से आते हैं? गुरुकुल से। कितने बजे से मैंने खड़े हुए हैं? अभी तो आधा घंटा हो गया। और कितना क्या लग रहा है, कितना इतना भीड़ है कि कब पहुंच पाओगे? आशा तो है कि पहुंच पाएंगे। গুরুকুল থেকে এসছে, বেনারস থেকে এসছে, এক রঙের ড্রেস পরে, তাদের বলছে এটাই তাদের পোশাক। ওদের ভিড়ের ভক্তদের সঙ্গে এবং এই মুহূর্তে আমরা আরও কিছু জনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপ কাহা সে আয়ে? বাঙাল से आया। কোথা থেকে এসছেন? বাংলার আলিপুরদুয়ার থেকে আসছি। আলিপুরদুয়ার থেকে। কবে এসছেন? 5 দিন আগে এসছি। 5 দিন ধরে অপেক্ষা করছেন? হ্যাঁ, অপেক্ষা করছি। আজকে সকাল থেকে? হ্যাঁ, হ্যাঁ, আজকে তো 4টার সময় আসছি একবার, তো তারপর আবার চলে গেছি। এখন কেন, কেন? আবার আসছি। এত ভিড় ছিল, মানে ভোর 4টেতে এত ভিড় ছিল? হ্যাঁ, খুব ভিড় ছিল। তারপর আবার একটু রুমে বসলাম, আবার আসছি। কি মনে হচ্ছে আজকে দর্শন হবে? মানে ইচ্ছা হয় না দেখি যদি ভগবান রাম যদি মনে করে দর্শন করাইতে। 5 দিন ধরে অপেক্ষা করছে? হ্যাঁ। 5 দিন থেকে অপেক্ষা করছি। বুঝতেই পারছে। தமிழ்நாடு कब से आए हैं आप? இங்கே வந்து இன்றைக்கி ராம ஜென்மபூமியில் ராமர் தரிசனம் பண்ணுறதுக்காக வந்திருக்கோம். என் பேர் சபரிநாதன், நான் ஃபேமிலியோடு வந்திருக்கேன். இங்கே வந்து பார்க்கும்போது நாம் எல்லாம் நம்ம நாட்டில் இருக்கவங்களாம் தெரிஞ்சக்கூடியது, சின்ன சின்ன குழந்தைங்களுக்கு கூட ஸ்கூல் லீவ் விட்டு ராம பக்தினா என்னன்னு சொல்லி காட்டுறதுக்காக இங்கே இருக்கிற யோகி ஆதித்யநாத் அவங்க சிறப்பான ஏற்பாடு செஞ்சு அனைவரும் ராமரை வழிபாடு பண்ணுறதுக்காக ஏற்பாடு பண்ணியிருக்காங்க. இதே போல் நம்முடைய சனாதனத்தை எப்படி பின்னோக்கி கொண்டு வரணும், நம்முடைய மத உணர்வுகளை மதித்து எவ்வாறு நடந்துக்கணுங்கிறத இந்த உத்தரப்பிரதேசனுடைய முதல்வரை பார்த்து தமிழகம் கற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு இன்றைக்கி இந்த ராம் ஜென்மபூமியுடைய रामर दर्शनमागपट्टது मैं भाषा समझ में नहीं मैं यही कहना चाहूँगा कि राम भक्त এবং রাম যারা দর্শক তামিলনাড়ু থেকে এসছেন রাম দর্শন করবেন, প্রভু রামকে দর্শন করবেন, বেঙ্গল থেকে এসছেন, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গ থেকে তারা এসেছেন এবং যেমনটা আপনাদের সামনে ছবি তুলে ধরছি যে এই ভিড়, এই আস্থা, এই আবেগ ভগবানকে দেখার জন্য, এক মুহূর্ত দর্শন করার জন্য তারা কিন্তু কেউ এসছে 5 দিন ধরে, কেউ 10 দিন ধরে অপেক্ষা করছে। এবং আজকে সকাল থেকে সাধারণ মানুষের জন্য যে গেট খুলে দেওয়া হয়েছে তারপর থেকেই ভোর 4টে থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন মানুষ। অনেকে দর্শন করে নিয়েছেন, আবার অনেকে এখনও দর্শনের অপেক্ষায়। আপনাদের আরেকবার দেখাতে চাইবো যে প্রচুর মানুষ জনপ্লাবনে পরিণত হয়েছে এই মুহূর্তে অযোধ্যার যে রাম মন্দিরের প্রধান দরজা। ক্যামেরায় রাজেশ বর্মনের সঙ্গে
কাঞ্চন দাস, খবর বাংলা, অযোধ্যা থেকে সরাসরি। প্রায় 14 বছর আগে বালুরঘাট হিলি রেল লাইন সম্প্রসারণের কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে বন্ধ থাকা বালুরঘাট হিলি রেল লাইনের কাজ শুভারম্ভ করা হলো। দেখে নেব এক ঝলকে। প্রায় 14 বছর আগে বালুরঘাট হিলি রেল লাইন সম্প্রসারণের কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে বন্ধ থাকা বালুরঘাট হিলি রেল লাইনের কাজের শুভারম্ভ করা হয়। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার অন্তর্গত এলাকায় যমুনা নদীর অর্ধ সমাপ্ত রেল ব্রিজের কাজ পুনরায় শুভারম্ভ করা হয়। এই দিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে রেলের এই কাজের শুভ সূচনা করলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কাটিহারে ডিভিশনে ডিআরএম সুরেন্দ্র কুমার সহ রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। এই কাজের মধ্যে দিয়ে বালুরঘাট হিলি রেল লাইনে 5টি অর্ধসমাপ্ত ব্রিজের কাজের সূচনা করা হলো। এই কাজের জন্য 55 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও এই রেল লাইন সম্প্রসারণে জমি অধিগ্রহণ করতে প্রায় 298 কোটি টাকা রেল জেলা প্রশাসনকে দিয়েছে, যার মধ্যে 33 কোটি টাকা জমিদাতাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। দেখুন, আমাদের এই জেলা চালের জন্য বিখ্যাত। গোটা ভারতবর্ষ থেকে ভগবান রামচন্দ্রের যে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা 22 তারিখ এবং তারপরে ভগবানের যে পুজো অর্চনা, তার জন্য গোটা ভারতবর্ষ থেকে দান সামগ্রী আসছে। আমাদের জেলার সবথেকে বিখ্যাত চাল গোবিন্দভোগ চাল, যা আমরা বাঙালিরা ঠাকুরের ভোগ রান্নার সময় খিচুড়ি তৈরিতে ব্যবহার করি। সেই 1001 কেজি চাল আমরা গোবিন্দভোগ চাল পাঠানোর ব্যবস্থা করলাম। এই অযোধ্যায় যাচ্ছে এই গাড়ি রওনা হয়ে গেল এবং এই গাড়ি আগামী দিনে অযোধ্যায় গিয়ে পৌঁছবে এবং আমরা ওখানে অযোধ্যার যে পরিচালন সমিতি আছে, যারা ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির পরিচালন করেন, তাদের সাথে যোগাযোগ করেছি। আমাদের জেলাবাসীর তরফ থেকে অযোধ্যার রাম মন্দিরে এই উপহার যাচ্ছে। ভগবান রামচন্দ্রের সেবায় লাগলে আমরা কৃতার্থ হব। কালকে দিনভর কী কী কর্মসূচি রয়েছে? কালকে গোটা বাংলার বিভিন্ন মন্দিরে মন্দিরে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো অর্চনা হবে। আমার বালুরঘাটে লোকসভার অন্তর্গত এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় আমাদের যাওয়ার অনুষ্ঠান আছে। নিজের ওয়ার্ড থেকে শুরু করে যতটা জায়গায় যেতে পারবো এবং সন্ধেবেলায় আমরা একটি নতুন একটা কার্যক্রম নিয়েছি। পবিত্র আত্রেয়ী নদীর তীরে প্রায় 1 লক্ষ প্রদীপ আমরা জ্বালাবো এবং সেখানে বিভিন্ন অনুষ্ঠানও হবে। সন্ধ্যা আরতি হবে, আত্রেয়ী নদীর আরতি, যেভাবে ঠিক গঙ্গা আরতি হয় সেইভাবে মা আত্রেয়ীর আরতি হবে, কারণ এই আত্রেয়ী হচ্ছে এই জেলার প্রাণ। এবং আগামী দিনে এই আত্রেয়ী এবং অন্যান্য নদীগুলোকে পুনর্ভবা, টাঙ্গন এগুলোকে কেন্দ্র করে এক একটা ছোটো ছোটো পর্যটন কেন্দ্র যাতে আগামী দিনে তৈরি হয় এবং তার জন্য আমরা এই প্রচেষ্টা শুরু করব। আজ রানীগঞ্জের টিডিবি কলেজের প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক অনুষ্ঠান মৃত্তিকা শুরু হলো। দেখে নেব এক ঝলক। আজ রানীগঞ্জের টিডিবি কলেজে প্রতি বছরের ন্যায় এই বছরেও বাৎসরিক অনুষ্ঠান মৃত্তিকা শুরু হলো। এই অনুষ্ঠান চলবে আগামী 3 দিন পর্যন্ত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি, 88 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নেহা সাউ, টিডিবি কলেজের অধ্যক্ষ আশিস কুমার দে সহ অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ জ্বালিয়ে। উপস্থিত ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয় ফুলের তোড়া, উত্তরীয় সহ মেমেন্টো দিয়ে। এই অনুষ্ঠান নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা দেখা যায়। তারা যেন এই দিনটির জন্যই অপেক্ষা করে থাকে। আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের মেটেলা উচ্চ বিদ্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন হলো। দেখে নেব রিপোর্ট। আজ বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের মেটেলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আজ সকাল সকাল প্রায় 400 ছাত্রছাত্রীকে ফুল, মালা, ধূপকাঠি নিয়ে হাজির হতে দেখা যায় বিদ্যালয় প্রাঙ্গণে। কবিতা আবৃত্তি ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পালন করা হয় দিনটি। জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় কল্যাণ দে মহাশয়। মাননীয় কল্যাণ দে মহাশয় একটি মনোগ্রাহী বক্তব্যের মাধ্যমে আজকের দিনটির গুরুত্ব ও নেতাজি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন ছাত্রছাত্রীদের কাছে। প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর বাংলার এই পর্ব এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।